রাস্তায় আপনি ইনকামের জায়গায় যায়েন না। হারাম রাস্তা কেন হবে? কোশ্চেনটা আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে এই জন্যই হবে, আপনি যদি জানেন কোন সিস্টেমের দুর্বলতা আছে, সেই সিস্টেমটা মানুষকে সফল করবে না, তারপরে ওই জায়গা থেকে যদি আপনি ইনকাম জেনারেট করতে থাকেন, মানুষকে বেকুব বানায়, তাহলে এটা আপনার হারাম ইনকাম। এটা মানেন? এটা মানেন তো? সো মাই ফ্রেন্ড, তাহলে আমি বলতেছি ডাইরেক্ট সেলিং এ কি, যে আমি ডাইরেক্ট সেলিং সিস্টেমটা হলো এই যে আমি আমার প্রোডাক্টটা সরাসরি গ্রাহকের কাছে বিক্রি করব, এখানে অন্য কোনো মানে খোঁজার কোনো দরকার নাই। সো আমরা যদি যাই এই জায়গায়, ডিএক্সএন আপনার জন্য একটা ইউনিক অপরচুনিটি হতে পারে। ডিএক্সএন একটা ইউনিক অপরচুনিটি। ডিএক্সএন কেন ডিএক্সএন ইউনিক অপরচুনিটি? ডিএক্সএন এই জন্য ইউনিক অপরচুনিটি, ডিএক্সএন হচ্ছে একটা ওয়ান ড্রাগন কনসেপ্টের কোম্পানি। মিন্স কি, ডিএক্সএন যে কোনো প্রোডাক্ট নিজে আগে গবেষণা করে, রিসার্চ করে, গবেষণা করে, তারপর কি করে, সেই প্রোডাক্টের র ম্যাটেরিয়ালস, মেইন প্রোডাক্টের র ম্যাটেরিয়ালস ডিএক্সএন নিজেই কাল্টিভেশন করে, তারপরে কি করে, সেটার ম্যানুফ্যাকচারিং করে এবং ডিস্ট্রিবিউশন এন্ড সেলস, এই চারটা কাজ ডিএক্সএন নিজে করে। এই জন্য ডিএক্সএন কে বলা হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি বা ওয়ান টোটাল কোম্পানি। বুঝতে পারছেন? সো ডিএক্সএন হচ্ছে এরকম। ডিএক্সএন অলমোস্ট পৃথিবীর 192 কান্ট্রিতে আছে, 180টা দেশে সরাসরি আর 12টা এক্সটার্নাল ডিস্ট্রিবিউশন আছে 12টা দেশে। সো 192 দেশে ডিএক্সএন আছে। রাইট নাও 20 মিলিয়ন লোক ডিএক্সএন এর সাথে অ্যাক্টিভ বিজনেস করে। 20 মিলিয়ন লোক ডিএক্সএন এর সাথে অ্যাক্টিভ বিজনেস করে। লেটস সে ধরেন আমরা এখানে 500 জন মানুষ আছি, 500 জনের মধ্যে হয়তো বা 100 জন ব্যবসা করব। ওই 100 জন মানুষ আছে এই 20 মিলিয়নের মধ্যে, এই 500 জন 400 জন নাই। সো সারা দুনিয়াতে রাইট নাও ডিএক্সএন এর সাথে 20 মিলিয়ন অ্যাক্টিভ বিজনেস ডিস্ট্রিবিউটর আছে। সো ডিএক্সএন এর গ্রোথ হচ্ছে সারা পৃথিবীতে রাইট নাও 16.5% প্রতি বছর গ্রোথ হচ্ছে। সো এই হচ্ছে আমাদের 20 মিলিয়ন রাইট নাও ডিস্ট্রিবিউটরস ওয়ার্ল্ড ওয়াইড। সো আমরা যদি যাই, ডিএক্সএন 33 বছরের পুরানো কোম্পানি সারা দুনিয়াতে, আর বাংলাদেশের 23 বছর চলে গেছে, 24 বছর রানিং বাংলাদেশে ডিএক্সএন। অনেকে হয়তো ডিএক্সএন এর নাম শুনেন না, আজকে শুনছেন, বাট ডিএক্সএন বাংলাদেশে 24 বছর ধরে চলমান। এই 24 বছরের ভিতরে একটা গ্রাহক বা একটা ভোক্তা এক চুল পরিমাণ বলতে পারবে না ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা বলতে পারবে না 24 বছরের ইতিহাসে। বুঝতে পারছেন? সো মাই ফ্রেন্ড, ডিএক্সএন সারা দুনিয়াতে রাইট নাও 20টা ফ্যাক্টরি আছে, 10টা ফার্মল্যান্ড আছে, মানে চাষাবাদ করে যেখানে, ফার্মল্যান্ড 10টা আছে। আর হচ্ছে মিডল ইস্টের নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি হচ্ছে ডিএক্সএন, মিডল ইস্টের। সো আমরা যারা অনেকেই চিন্তা করি যে ডিএক্সএন এর ব্যবসা, অনেকে আছে ডিএক্সএন এর বিজনেসটাকে জানে না, কিন্তু হয়তোবা না জানার জন্য অজ্ঞতা স্বরূপ বলে দিল না ডিএক্সএন এর বিজনেসটা হয়তোবা হালাল না, এরকম বলে দিচ্ছে। বাট তাদের জন্য বলতেছি, ডিএক্সএন হচ্ছে মিডল ইস্টের নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি। মিডল ইস্ট মানে কি? সৌদি আরব, বাহরাইন, দুবাই, ওমান, কাতার, কুয়েত, যত কান্ট্রি আছে মিডল ইস্টের, সব জায়গায় ডিএক্সএন হচ্ছে কি নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি। সো মিডল ইস্টের মতো কান্ট্রিতে অবশ্যই যারা আমাদের ইসলামী মূল্যবোধকে যাদেরকে ফলো করি আমরা, অবশ্যই সেখানে কোনো হারাম ব্যবসা চলতে দিবে না, এবং সেই হারাম ব্যবসাটা ডিএক্সএন নাম্বার 1 হইতে পারবে না। এটাই তো সত্য। তো তাহলে আমরা কিছু মানুষ আছি, মানুষকে বিভ্রান্ত করার জন্য অনেক ধরনের কথা বলি, কিন্তু আদৌ এটা সত্য না। কারণ এই জন্য সত্য না যে সুদানের শরিয়া আদালত ডিএক্সএন এর ব্যবসাকে কিন্তু হালাল বলে সার্টিফাইড করছে। আবার সৌদি আরবের যে আপনার, আমাদের যে সৌদি আরবের যে আপনার হলো রয়্যাল কোর্ট যেটা আছে, সেখানেও কিন্তু ডিএক্সএন এর বিজনেসটাকে হালাল সার্টিফাইড করা হয়েছে। সো আমি ওই জায়গায় যাব না, হালাল হারামের রাস্তায় যাব না, এই জন্য কারণ এটার আরো ডেফিনেশন আছে। আমার লাইফে চমৎকার একটা ডেফিনেশন শুনছিলাম আমাদের তৌফিক আল মোবারক ভাইয়ের কাছ থেকে, যে ডিএক্সএন কতটা হালাল, মানে সেটা
ইসলামী বিজ্ঞানসম্মত বিশ্লেষণ আমাদের তৌফিক আল মোবারক ভাই একবার করছিলেন। ওকে, চমৎকার, তার কাছ থেকেও কিন্তু আমি শিখছিলাম এই ব্যাপারটা। সো মাই ফ্রেন্ড, যে জিনিসটা আমি যাচ্ছি, সো আমরা যদি যাই, ডিএক্সএন হচ্ছে আপনার সারা দুনিয়াতে রাইট নাও প্রোডাকশন ক্যাপাসিটিতে আনপ্যারালাল। এই 20টা ফ্যাক্টরি। আচ্ছা, আপনার প্রোডাক্ট যদি না চলে আপনি ফ্যাক্টরি বানাবেন? কোন মানুষ করবে? সো সারা দুনিয়াতে রাইট নাও ডিএক্সএন এর 20টা ফ্যাক্টরি, 10টা ফার্মল্যান্ড। ফার্মল্যান্ড বলতে ডিএক্সএন কিন্তু সব কাঁচামাল নিজে তৈরি করে না, মেইন কাঁচামাল ডিএক্সএন এর প্রোডাক্টের মেইন কাঁচামাল ডিএক্সএন নিজে তৈরি করে। লাইক ধরেন ডিএক্সএন এর প্রধান একটা কাঁচামাল হচ্ছে লাল মাশরুম, নাম শুনছেন? লাল মাশরুম ডিএক্সএন তৈরি করে। ডিএক্সএন এর একটা প্রধান কাঁচামাল আছে, প্রধান স্পিরুলিনা, যেটা জাতিসংঘ বলছে 21শ শতাব্দীর শ্রেষ্ঠ খাবার। এবং ডিএক্সএন জাতিসংঘের যে প্রতিষ্ঠান ইনসাম, যারা স্পিরুলিনাতে কাজ করে সারা দুনিয়াতে, ডিএক্সএন হচ্ছে ইনসামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ইনসামের মাধ্যমে ডিএক্সএন প্রতি বছর 10 লাখ শিশুকে বিনামূল্যে স্পিরুলিনা খাওয়ায়। তাহলে ধরেন যে স্পিরুলিনাকে মহাশূন্যে নিয়ে পাঠায় যায় নাসা নভোচারীদের খাবার জন্য, কারণ এই স্পিরুলিনার মধ্যে এত পুষ্টিমান আছে যে আপনি, বিজ্ঞান বলতেছে যদি কোনো মানুষ 2 গ্রাম স্পিরুলিনা সকালে খায় তাহলে তার যে পুষ্টির ঘাটতি সেটা কমে যায়, পুষ্টির ঘাটতি থাকে না শরীরের ভিতরে। সো এটা প্রমাণিত, সায়েন্টিফিক্যালি প্রমাণিত। সো ফলশ্রুতিতে 2 গ্রাম, মাত্র 2 গ্রাম। সো ফলশ্রুতিতে স্পিরুলিনা ডিএক্সএন নিজে প্রোডাকশন করে। আরেকটা ফল আছে আমাদের এই সাউথ এশিয়া উপমহাদেশে খুবই জনপ্রিয় ছিল, তার নাম বলা হয় ননি ফল। এক সময় আমাদের এই সাবকন্টিনেন্টে খুব ভালো এটা চলতো, ননি ফল, যেটাকে আমরা বলি মরিঞ্জা, মরিঞ্জি ইংরেজি, মানে যেটা সায়েন্টিফিক নাম হলো মরিঞ্জা সাইট্রিফোলিয়া সায়েন্টিফিক নাম। সো ফলশ্রুতিতে ডিএক্সএন এর প্রধান কাঁচামাল যেটা, এটা ডিএক্সএন নিজে তৈরি করে। লান্সম্যান মাশরুম নিজে উৎপাদন করে, কর্ডিসেস মাশরুম নিজে উৎপাদন করে। এইরকম প্রধান যে র মেটেরিয়ালস ডিএক্সএন নিজে উৎপাদন করে। এইরকম উৎপাদনকারী আপনার 10টা ফ্যাক্টরি আছে অল ওভার দা ওয়ার্ল্ডে। সো মাই ফ্রেন্ড, এটা হচ্ছে ডিএক্সএন বাংলাদেশের ফ্যাক্টরি। ওকে, এটা হচ্ছে বাংলাদেশের ফ্যাক্টরি। আর এটা হচ্ছে স্পিরুলিনা পন্ড, এখানে স্পিরুলিনা চাষাবাদ হয়। সো ইনশাআল্লাহ আগামী ডিসেম্বর থেকে আমরা আমাদের বাংলাদেশের ফ্যাক্টরিতে ভিজিট শুরু করাবো আপনাদেরকে। ওকে, যারা ছোট টার্গেট দিব, এই ফ্যাক্টরিতে নিয়ে ঘুরে নিয়ে আসবো যে কিভাবে মাল উৎপাদন হচ্ছে, সবকিছু নিজের চোখে দেখবেন যে ডিএক্সএন কতটা আপনার স্ট্যান্ডার্ড কোম্পানি, মানে আইএসও মান বজায় রেখে জিএমপি সার্টিফাইড, টিজিএস সার্টিফাইড এর মাধ্যমে প্রোডাক্ট উৎপাদন করে। এটা দেখানোর জন্য আপনাদেরকে ইনশাআল্লাহ দেখব ফ্যাক্টরি কমপ্লিট হলে এরকম হবে আপনাদের ফ্যাক্টরি। দিস ইজ ইওর ফ্যাক্টরি, দিস ইজ ইওর ফ্যাক্টরি, আপনার ফ্যাক্টরি, শুধু আপনার। পৃথিবীতে বেশিরভাগ ডাইরেক্ট সেলিং কোম্পানি কেউ বলতে পারে নাই ডিস্ট্রিবিউটরকে এটা আপনার কোম্পানি। ডিএক্সএন বলতে পারে, কারণ কিসের জন্য জানেন? ডিএক্সএন রাইট নাও পাবলিক লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড, এবং ডিএক্সএন এর শেয়ার হোল্ডাররা ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর। লাইক ধরেন যে ওসমান গনি আরবান ডিএক্সএন এর মালিকানায় আছে, মালিকানায় ডিএক্সএন হোল্ডিংস এর মালিকানায় আছে, ওসমান গনি আরবান আছে, আহসান হায়দার আছে, মন্তোষ আছে, অনেক লিডার আছে। ডিএক্সএন এর ফাউন্ডার দাতুক ডক্টর লিমসিওজিন। পৃথিবীতে আমি ডিএক্সএন এর সাথে আমার জার্নি 23 বছর, তো অনেক কোম্পানি বাংলাদেশে আমি দেখছি। সো দাতুক ডক্টর লিমসিওজিন শুধুমাত্র তার ডিস্ট্রিবিউটর নিয়ে চিন্তা করে, শুধুমাত্র তার ডিস্ট্রিবিউটর নিয়ে। ডিএক্সএন যখন পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয় তখন অনেকে বলছে দাতুক আমরা শেয়ার মার্কেটে ছেড়ে দেই, হিউজ দাম পাবো। ডক্টর লিম বলছে আমার এই কোম্পানি আমার ডিস্ট্রিবিউটরদের কোম্পানি, আমার ডিস্ট্রিবিউটররা শেয়ার নেওয়ার পরে যদি কিছু থাকে ওটা পাবলিক পাবো।
তো আজকে ডিএক্সএন পরিচালিত হবে কার? আগামী ডিএক্সএন কে পরিচালনা করবে? আপনি। দিস ইজ ইউর কোম্পানি। ডিএক্সএন 3টা জেট বিমান কিনছে কার জন্য? আপনার জন্য। যারা ডিএক্সএন এর ক্রাউন ডায়মন্ড হবে, ক্রাউন অ্যাম্বাসেডর হবে, তারা সেই জেট বিমানে ঘুরবে। এইটাই হচ্ছে ডিএক্সএন। আচ্ছা, কোন কোম্পানি দুনিয়াতে আপনার জানা মতে শুনছেন তার সাথে যে ব্যবসা করে তার জন্য বিমান কিনছে? প্রমাণ দিতে পারবেন? কেউ পারবেন না। বাট ডিএক্সএন আপনার জন্য 3টা বিমান কিনে রাখছে, যে আপনারা বলবে না যে এখনই চলাবে না, আপনারা বলবে যে তুমি আগে নিজেকে ডেভেলপ করো। ডক্টর লিম কি বলছে যে তুমি টাকা ইনকাম করে আমারে দাও? ডক্টর লিম বলতেছে তুমি টাকা ইনকাম করে আগে তুমি নিজেকে পরিবর্তন করো, তোমার পরিবারের নিশ্চয়তা করো, আমি তোমার জন্য বিমান কিনে রাখছি, এই পজিশনে আসো, বিমানে ঘুরবা তুমি পরিবার নিয়ে। এটা হচ্ছে ডিএক্সএন। সো মাই ফ্রেন্ড, আমরা যদি যাই, ডিএক্সএন এখন শুধুমাত্র ওই যে বললাম আর স্বপ্ন দেখলাম এরকম না। ডিএক্সএন এখন বাস্তবতা। পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে আপনি ডিএক্সএন পাবেন না, সব জায়গায় ডিএক্সএন আছে। সো আর প্রতি দেশে এখন ফ্যাক্টরি হচ্ছে। রাইট নাও আমাদের আরো 2টা ফ্যাক্টরি উদ্বোধন হচ্ছে। একটা হলো পেরুতে আর মরক্কোতে নতুন ফ্যাক্টরি হচ্ছে, মানে 21 আর 22 হবে। আর হচ্ছে কি ফার্ম এন্ড ফ্যাক্টরি গায়ানাতে এবং সৌদি আরবিয়াতে। সৌদি আরবিয়াতে ফ্যাক্টরি হচ্ছে, ফার্মল্যান্ডও হচ্ছে। ফ্যাক্টরি, ফার্মল্যান্ড। দ্যাট মিন্স ডিএক্সএন এর দুনিয়াতে শুধু এখন ফ্যাক্টরি বাড়বে আর ফার্মল্যান্ড বাড়বে। কারণ কিসের জন্য? আমাদের পরিবার দিন দিন বড় হচ্ছে সারা দুনিয়াতে। সারা দুনিয়ার বেশিরভাগ মানুষ এখন বুঝতেছে যে আমার পরিবারের নিরাপত্তার জন্য, আমার নিরাপত্তার জন্য ভালো একটা হালাল ইনকামের রাস্তায় যাইতে হবে। সেই হালাল ইনকামের একটা অপশন আপনার জন্য হইতে পারে ডিএক্সএন। আমার দাওয়াত হচ্ছে এটা। আমি বলবো না শুধুই ডিএক্সএন না, একটা রাস্তা হইতে পারে ডিএক্সএন। আপনি একটা ডিএক্সএন কে একটা রাস্তা হিসেবে নিতে পারেন। কারণ কেন নিবেন? কারণ এই জন্যে ডিএক্সএন যা কিছু করে সবই আপনার জন্য। এক সময় ঘটনা কি হবে জানেন? যেমন এই যে আর কিছুদিন পরে দেখবেন আমার বাংলাদেশে কিছু লিডার আছে যারা এখনই আমার বলা শুরু করে দিছে, স্যার মাসে মাসে টাকা দিয়েন না। কারণ মাসে টাকা দিতেছেন, টাকা ঢুকতেছে, এই টাকা শুধু ঢুকবে, আমি কি করব? টাকা অন্য জায়গায় ডাইভার্ট করার ব্যবস্থা করেন। এখন ধরেন এক্সাম্পল, আমি উদাহরণ দিলাম, সাডেনলি ডিএক্সএন থেকে এই হাউসের মধ্যে থেকে কোন মানুষ, কোন আপু, ধরেন কোন আপু যদি মাসে 5.5 কোটি টাকা করে ইনকাম শুরু করে, কত মাসে? মাসে কত করে? 5.5 কোটি ইনকাম করা শুরু করেন। আচ্ছা, কয় মাস আপনি টাকা নেবেন, তারপর আপনি কি করবেন? আপনি ফেড আপ হয়ে যাবেন, রাইট? সো ডিএক্সএন থিওরি হচ্ছে এই, ডিএক্সএন 3টা গোল্ড মাইন কিনছে, 3টা সোনার খনি কিনছে, যে একটা সময় আসবে যে লিডার বলবে যে না আমি হলো ক্যাশ চাইতেছি না, গোল্ড চাইতেছি, তারে গোল্ড দিবে। এই জন্য 3টা গোল্ড মাইন। মানে কি এক সময় আপনার বিজনেস, আপনার বোনাস গোল্ডে পে করা হবে। বুঝতে পারছেন? 3 gold mine we purchase. This is not a joke. This is the reality. এইটাই হচ্ছে ডিএক্সএন। কারণ আমি আপনি যেটা বুঝতেছি না, ডিএক্সএন ওটা 10-20 বছর পরে চিন্তা করে। দেখবেন আমরা অনেকে আছি ইসলামকে ঠিকভাবে ধারণ করতে চাই না। ইসলামে বিনিয়োগ প্রথাকে বলা হচ্ছে কি, গোল্ড দিয়ে বিনিয়োগ করা হয়েছে ইসলামে, স্বর্ণ আর রৌপ্য, ইসলামে এটা হচ্ছে হালাল। বুঝতে পারছেন? এক সময় দুনিয়া এই জায়গায় যাবে। সো someone should be initiated. So DXN initiated যে এক সময় আমি আমার লিডারদেরকে গোল্ডের মাধ্যমে বোনাস দেওয়া শুরু করব। বুঝতেছেন? So my friend, অনেকেই বলেন যে ডিএক্সএন এর আসলে কত বড় ডিএক্সএন। আমরা সবাই বলি না, বিশ্ব বাণিজ্য সংস্থা বলি না, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যে সারা পৃথিবীর বাণিজ্যের একটা কেন্দ্র থাকে।
ওয়ার্ল্ড ট্রেড অ্যাসোসিয়েশনের ফেডারেশনের সবাই সদস্য থাকে। তো ওয়ার্ল্ড ফেডারেশনের সদস্য হচ্ছে ডাইরেক্ট সেলিং এর জন্য, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য হচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, মানে সারা পৃথিবীতে যারা ডাইরেক্ট সেলিং ব্যবসা করে সব দেশেই অ্যাসোসিয়েশন আছে। সেই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি নিয়ে সারা দুনিয়াতে একটা বডি তৈরি হয়, তার নাম হচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। সেই ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের প্লাটিনাম স্পন্সর ছিল দুবাইতে, যেটা আপনার কংগ্রেস হলো গত 2023-এ। ওয়ার্ল্ড ডাইরেক্ট সেলিং ফেডারেশনের সভা হয়েছে, সেই সভায় স্পন্সর করছে, টাকা স্পন্সর করছে, সবকিছু স্পন্সর করছে যে কোম্পানি, তার নাম হচ্ছে ডিএক্সএন। ডিএক্সএন এত বিশাল কোম্পানি। ওকে, আপনি মনে করতেছেন আরে ডিএক্সএন বাংলাদেশে 24 বছরের নাম শুনি নাই, কি কোম্পানি? আচ্ছা বুঝলাম, 192 দেশে বিজনেস করলো। মাই ফ্রেন্ড, যারা ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন আছে সারা দুনিয়ার, সেই অ্যাসোসিয়েশনের যে সভা হলো দুবাইতে 2023-এ, সেই সভাকে স্পন্সর করছে যে কোম্পানি, তার নাম হলো ডিএক্সএন। ডিএক্সএন এত বিশাল কোম্পানি। সো আরেকটা হচ্ছে মালয়েশিয়াতে আপনার হালাল শোকেস, সারা দুনিয়াতে হালাল সার্টিফাইড দেয় যে বডি, তার নাম হচ্ছে মালয়েশিয়াতে হালাল সার্টিফাইড। তো মালয়েশিয়ান সরকারের হালাল সার্টিফিকেশনের যে আপনার ফেয়ার হয়েছে, মেলা হয়েছে, সেটার স্পন্সর করছে কে? দুবাইতে হয়েছে এই মেলাটা 2024-এ। সেটার স্পন্সর করছে কে? আপনার কোম্পানি। ডিএক্সএন কার কোম্পানি? আমার কোম্পানি। আপনার কোম্পানি স্পন্সর করছে, আপনি স্পন্সর করছেন। সো আরেকটা ছবি দেখি, এটা হচ্ছে দুবাইয়ের শেখ, দুবাইয়ের হর্তা প্রধানমন্ত্রীর ছেলে, ক্রাউন প্রিন্স শেখ হামদান, ক্রাউন প্রিন্স দুবাই। দ্যাট মিন্স যে রাজা আছে, রাজার পরে যা ডিসিশন নেওয়ার অবস্থান শেখ হামদানের, বুঝতে পারছেন? তার সাথে মিটিং আমাদের ফাউন্ডার দাতক ডক্টর লিম সিওজিন, আমাদের জিজি স্যার, উনি ইন্টারন্যাশনাল মার্কেটিং ডাইরেক্টর। কি নিয়ে মিটিং হয়েছে জানেন? মিটিংটা কি নিয়ে জানেন? হ্যালো, মিটিংটা কি নিয়ে কেউ গেস করতে পারবেন? মিটিংটা হলো এই, দুবাই রাজ পরিবার লাস্ট 6 বছর ধরে একটা কফি খায়, নাম হচ্ছে কি কফি? জাবিল কফি। এই যে জাবিল কফি, ভাই এখানে একটা লোগো আছে, এটা কি লোগো? হ্যালো, দেখছেন এখানে একটা লোগো আছে? এই লোগোটা হলো ডিএক্সএন। দুবাই রাজ পরিবার লাস্ট 6 বছর যে কফিটা খায়, সেই কফিটা তৈরি করে সেই কোম্পানির নাম হচ্ছে কি? ডিএক্সএন। এটা কার কোম্পানি? আমার কোম্পানি। আপনার কোম্পানি। সো তারা কফি খাইছে 3 বছর, তারপরে ডিএক্সএন কোম্পানির প্রতিনিধিদেরকে ডাকছে যে আমরা তো তোমাদের কফি খাচ্ছি, কিন্তু আমার দেশের মানুষ তোমার কফি খাবে কিভাবে? তাহলে এখানে কারখানা করো, ফ্যাক্টরি করো। এখানে কি করো? ফ্যাক্টরি করো। তখন ডিএক্সএন বলছে যে ফ্যাক্টরি করার জন্য তো জমি লাগে। তখন ক্রাউন প্রিন্স বলছে জমি আমি দিচ্ছি, আপনারা ফ্যাক্টরি করেন। সো আপনি ফ্যাক্টরি তৈরি করেন। দিস ইজ ইওর বিজনেস, দিস ইজ ইওর স্ট্রেংথ। এইটা হচ্ছে আপনার সক্ষমতা, যে এইটা দেখা দেখি এখন সৌদি রয়্যাল ফ্যামিলি থেকে কিন্তু আমাদের জমি দিছে ফ্যাক্টরি করার জন্য এবং চাষাবাদ করার জন্য। শুধু ফ্যাক্টরির জন্য না, চাষাবাদ করার জন্য অনেক বিশাল জমি দিছে। সো মাই ফ্রেন্ড, আমরা যদি যাই, আমি বলছি যে ডিএক্সএন এর বিভিন্ন প্রোডাক্ট আছে, সাপ্লিমেন্ট, যেমন কি ওই যে গ্যানোডার্মা মাশরুম, স্পিরুলিনা, তারপর মরেঞ্জি, এগুলো বলছি না আপনাদেরকে, যে লাল মাশরুম, স্পিরুলিনা, এগুলো কথা বলছি। তো এগুলো দিয়ে আমাদের বিভিন্ন সাপ্লিমেন্ট হয়, এগুলো দিয়ে আমাদের বিভিন্ন আপনার জুস হয়, এগুলো দিয়ে আমাদের বিভিন্ন আপনার পার্সোনাল কেয়ার প্রোডাক্ট হয়, এইগুলো তৈরি হয়। সো তাহলে কোশ্চেন জাগে, তাহলে কি কোশ্চেন আসে না যে সারা দুনিয়াতে ডিএক্সএন এর পজিশন কত? এটা কি মনে আসতেছে না? তাহলে হ্যাঁ,
যে ডিএক্সএন যখন সারা দুনিয়াতে 10টা ফার্মল্যান্ড আছে, 20টা ফ্যাক্টরিতে আছে, তাহলে ডিএক্সএন এর পজিশন কত সারা দুনিয়াতে? সবাই এটা বলে না? অনেকেই মায় বানায় ছেলে বিক্রি করে ডাইরেক্ট সেলিং কোম্পানি বাংলাদেশে আছে, হ্যাঁ, যাদের হলো কোনো নাম ঠিকানা নাই, জন্মেরও ঠিক মতো পরিচয় নাই, তারা বলে ভাই ডিএক্সএন 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 এর পজিশন কি? আজকে থেকে বলে দিবেন ডিএক্সএন এর পজিশন। আপনি কি জানতে চান? ইয়েস, ডিএক্সএন এর পজিশন হচ্ছে ডিএক্সএন গ্যানোডার্মা প্রোডাকশনে। গ্যানোডার্মা এটা কি? লাল মাশরুম। এটা প্রোডাকশন করে কে? ডিএক্সএন করে। এইটা প্রোডাকশনে দুনিয়ার নাম্বার 1 কোম্পানির নাম কি? ইওর কোম্পানি। গ্যানোডার্মা প্রোডাকশনের রাইট নাও পৃথিবীর নাম্বার 1 কোম্পানির নাম ডিএক্সএন। মাই ফ্রেন্ড, দিস ইজ ইওর কোম্পানি। সেকেন্ড, স্পিরুলিনা, যেটাকে জাতিসংঘ বলছে 21শ শতাব্দীর শ্রেষ্ঠ খাবার, স্পিরুলিনা। এই স্পিরুলিনা প্রোডাকশনে মাই ফ্রেন্ড আপনি হচ্ছেন দুনিয়ার নাম্বার 1। আপনি দুনিয়ার নাম্বার 1। ডিএক্সএন কার কোম্পানি? আপনার কোম্পানি। তো আপনি নাম্বার 1 স্পিরুলিনা প্রোডাকশনে, দুনিয়ার নাম্বার 1। থার্ড হচ্ছে ডিএক্সএন এর মেজর প্রোডাক্ট, যেটা ডিএক্সএন নিজে চাষাবাদ করে, সেটা হচ্ছে আরেকটা, এই যে ননি ফল, মরিন্ডা সিট্রোফোলিয়া, ননি। এই ননি প্রোডাকশনে মাই ফ্রেন্ড আপনি হচ্ছেন দুনিয়ার নাম্বার 1 ননি প্রোডাকশনে। সো তাহলে যে কোনদিন আপনারে বলবে যে ডিএক্সএন কি, আপনি কি উত্তর দেওয়ার মতো অপশন আসছেন? হ্যাঁ, যে আই এম দা বস, আপনি বলবেন কি? আই এম দা বস। সো তুমি আমার সাথে ব্যবসার কথা বলতে আইসো না, আর হলো আমারে প্রোডাক্ট নিয়ে কথা বলতে আইসো না, কারণ সারা দুনিয়াতে লিড করতেছি কে? আমি। ডিএক্সএন না আপনি। আপনি যদি ডিএক্সএন কে ধারণ করেন তাহলে ডিএক্সএন আপনার। সো এটা আপনার কোম্পানি। সো মাই ফ্রেন্ড, আমরা যদি যাই, এই জন্য ডিএক্সএন হচ্ছে একটা রিয়েল কোম্পানি। রিয়েল মানে কি? আসল, সত্যি, যেখানে কোনো জাদু নাই। জাদুর টাকা খাইতে খাওয়া যায়? তাহলে জাদুকর দুনিয়ার নাম্বার 1 টাকার মালিক হইতো যদি জাদুর টাকা খাওয়া যেত। জাদুর টাকা খাওয়া যায় না। সো মাই ফ্রেন্ড, সবসময় মনে রাখবেন, সত্যি সবসময় আস্তে আস্তে প্রকাশ হয়। এই জন্যে ডিএক্সএন সারা বাংলাদেশে এখন রাজত্ব করবে 24 বছরের মাটি শক্ত করার পরে, কারণ ডিএক্সএন শক্ত কোম্পানি। তাই বুঝতে পারছেন? মিথ্যা খুব দ্রুত বাড়ে, সত্য আস্তে আস্তে পারে, বাট সত্য চিরস্থায়ী, মিথ্যা ক্ষণস্থায়ী। সো ডিএক্সএন, অনেকে মনে করবেন ভাই 23 বছর চলে গেছে, তাহলে নাম শুনি নাই কেন? কারণ নাম শোনানোর মতো ডিএক্সএন শো অফ করে না। ডিএক্সএন নিজে আসল কোম্পানি, আপনাকে আসল স্বর্ণে পরিণত করবে, এই জন্য ডিএক্সএন। বুঝতে পারছেন? সো মাই ফ্রেন্ড, ডিএক্সএন আসল হয়েছে কেমন করে? ডিএক্সএন আসল হয়েছে, ডিএক্সএন এর টার্গেট ছিল, ডিএক্সএন 1993 সালে জন্মগ্রহণ করছে কোম্পানি। ডিএক্সএন এর টার্গেট ছিল 1993 সাল থেকে 15 বছর পর্যন্ত আমি টিকে থাকবো। কি করব? টিকে থাকবো। দেখছেন কতটা আসল? যে আমি মানুষের চোখে ধুলা লাগাবো না, মানুষের চোখে দেখাবো না, স্টেজে গাড়ির চাবি দিব, ভাড়া করে গাড়ির চাবি দিব না। ডিএক্সএন এরকম মানুষের চোখে ধুলা দেবে না কোম্পানি না। এতটা আসল কোম্পানি। তার টার্গেট ছিল প্রথম 15 বছর টিকে থাকবো, টিকে থাকছে। পরের 10 বছরের টার্গেট ছিল সারা দুনিয়াতে যত দেশ আছে সেই জায়গায় আমার বিজনেস আমি শুরু করব। এটা ছিল ডিএক্সএন এর টার্গেট ছিল এটা। সো তারপরে যে জিনিসটা ছিল, 25 বছর পার হওয়ার পরে ডিএক্সএন এর টার্গেট হইছে এভার লাস্টিং কোম্পানি। এভার লাস্টিং মানে কি? যতদিন দুনিয়া থাকে ততদিন যেন ডিএক্সএন থাকে। এটার জন্য কারণ কিসের জন্য? কারণ কিসের জন্য? ডিএক্সএন কার কোম্পানি? আপনার কোম্পানি। আপনার পরে আপনার কি সন্তান থাকবে না? তাহলে ইনকামের জায়গায় কেউ কি হলো কুড়াল মারবে? দেখবেন ডিএক্সএন এর চালাবে ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটররা। সেই ডিস্ট্রিবিউটরদের মধ্যে যারা ভালো ডিস্ট্রিবিউটর তারাই ডিএক্সএন চালাবে।
সো ডিএক্সএন হবে এভার লাস্টিং কোম্পানি। সো মাই ফ্রেন্ড, আমরা যদি যাই, সো যে কোনো জিনিস এভার লাস্টিং করার জন্য ম্যাচিং হওয়া লাগে কিনা? ম্যাচিং হওয়া লাগে কিনা? লেটস ধরেন আরমান ভাই আর আমার বন্ধুত্ব, শুধু আরমান ভাই একতরফা করবে, আমি কিছুই করবো না, তাহলে বেশি দিন টিকবে? নো। যে কোনো জিনিস দুজন মিলে যদি সাপোর্ট দেওয়া হয় সেটা টিকে থাকে। বুঝতে পারছেন? এটাকে বলা হয় ম্যাচিং। বুঝতে পারছেন? যে একজন আরেকজনের সাথে মিলে মিশে থাকা, ম্যাচ করে থাকা। সো ডিএক্সএন তো আসল। ডিএক্সএন কি আসল। এখন ডিএক্সএন এর সাথে তারাই টিকে থাকতে পারবে যারা আসল। বুঝতে পারছেন? সিম্পল হিসাব। ওই যে বললাম না যে এভার লাস্টিং কোম্পানি, এভার লাস্টিং কে করবে, কে থাকবে? যে আসল ডিস্ট্রিবিউটর সে ডিএক্সএন এর সাথে থাকবে, আর যে নকল সে ঝরে পড়ে যাবে। ডোন্ট ওয়ারি ফর দ্যাট। ডিএক্সএন কিভাবে সারা দুনিয়া নিয়ন্ত্রণ করবে এটা না আপনার চিন্তা করতে হবে না, কারণ ডিএক্সএন এ আসল লোকেরা টিকে থাকবে। বুঝতে পারছেন? সো মাই ফ্রেন্ড, এখন সিম্পল আপনার জন্য জিনিসটা হচ্ছে কি, যে আপনার জন্য কাজ হচ্ছে আমি ডিএক্সএন এর সাথে কিভাবে পারফেক্টলি ম্যাচ করতে পারবো, এটা আপনার কাজ না? ইয়েস। হ্যালো, জান কিনা? ইয়েস। আপনার লাইফে তিনটা জিনিস আপনি চাবেন, সেটা আমি বলছি। নাম্বার 1 সিকিউর ইনকাম, টাইম ফ্রিডম আর স্বাস্থ্য। তিনটা চান তো? এই তিনটা চাওয়ার জন্য ডিএক্সএন এর সাথে আপনার মিশে থাকতে হবে, লেগে থাকতে হবে। ডিএক্সএন এর স্লোগান কি? হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। পাইছেন আপনি? ডিএক্সএন হেলথ আছে, ওয়েলথ আছে, দ্যাট মিন্স ডিএক্সএন এর টাকা আছে, টাইম ফ্রিডম আছে, স্বাস্থ্য আছে। আর এই তিনটা জিনিস থাকলে হ্যাপিনেস অটোমেটিক্যালি চলে আসে না? Yes. তো আপনার কোম্পানির স্লোগান কি? হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। দুনিয়াতে কোন কোম্পানি এটা বলছে? আপনি বলছেন। তাহলে এখানে যোগ্যরাই টিকে থাকবে। তাহলে কি আপনার টিকে থাকার ইচ্ছা আছে? আছে? হাই রে, আছে, খুবই আছে আসলে। ইয়েস। পাক্কা? পাক্কা। রিয়েল ডিসিশন? ইয়েস। ডিএক্সএন বলছে যদি তুমি ডিএক্সএন এর সাথে টিকে থাকতে চাও, কি করতে চাও? টিকে থাকতে চাও। টিকে থাকতে চাও, তাহলে সবার আগে একটা কাজ করতে হবে তোমাকে, সেটা হলো ডিসিশন। নিছেন ডিসিশন? সেকেন্ড কাজ হলো আপনাকে ডিএক্সএন বলছে, এটা ডিএক্সএন এর কথা এবং এটা প্রমাণিত। 33 বছর ডিএক্সএন সারা দুনিয়াতে, এবং এটা প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। সো এটা নিয়ে আপনার গবেষণা করার দরকার নাই। নাম্বার 1 পয়েন্ট বলছে ডিএক্সএন, সবার আগে তোমাকে কনজিউমার হইতে হবে, রিয়েল কনজিউমার। সবার আগের ব্যবহারকারী কে হবে? আপনি। এটা ডিএক্সএন এর কথা। দেখেন আমাদের ইসলামও এটাকে ফলো করে, ইসলামের আমরা ফলো করি। আমাদের ইসলামে বলা আছে তুমি যেটা ব্যবহার করো না অন্যকে সেটা ব্যবহার করতে বইলো না। তুমি যেটা ব্যবহার করো না অন্যকে সেটা ব্যবহার করতে বইলো না। সো কতটা রিয়েল। তো ডিএক্সএন বলছে তুমি যদি ডিএক্সএন এর সাথে ম্যাচিং হইতে চাও, তাহলে ডিএক্সএন প্রোডাক্ট নিয়ে ডিস্ট্রিবিউশন ব্যবসা করে সারা দুনিয়াতে, প্রোডাক্ট নিয়ে। তো এই প্রোডাক্টের সবার আগে ব্যবহারকারী কাকে হইতে হবে? আপনার নিজেকে, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে রিয়েল ডিস্ট্রিবিউটর হইতে হবে, রিয়েল ডিস্ট্রিবিউটর হইতে হবে। রিয়েল ডিস্ট্রিবিউটর মানে আপনি ঠিকভাবে ডিস্ট্রিবিউশন করবেন। তারপরে যে জিনিসটা হচ্ছে, আপনি যদি ঠিকভাবে ডিস্ট্রিবিউশন করেন প্রোডাক্টটা, তাহলে ওই জায়গা থেকে আপনার কিছু টিম তৈরি হয়ে যাবে, যে বিজনেস করতে যায়, তার টাকা লাগবে আপনার মতো, সে হচ্ছে আপনার নেটওয়ার্কার হয়ে যাবে। এই 4টা কাজ যদি আপনি ডিএক্সএন এ একটা কাজ পারফেক্টলি করবেন, কনজিউমার। সেকেন্ড কাজ হলো কি? ডিস্ট্রিবিউশন। এই 2টা কাজ যদি আপনি চালু রাখেন, তাহলে আপনার নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে, টিম তৈরি হয়ে যাবে। মানে কি? মানুষ তার কাজ করবে, সেই জায়গা থেকে আপনার ইনকাম আসবে। ওই যে বললাম মানুষ টাকা আনে, ওইভাবে ইনকাম আপনার শুরু হয়ে যাবে। সো মাই ফ্রেন্ড, এখানে কনভিন্স করতে হবে আপনার নিজেকে, সবার আগে কনভিন্স করতে হবে, আর কাউকে না, শুধু নিজেকে। সো আমি শর্ট করে দিচ্ছি, সবার আগে আপনাকে কনজিউমার হইতে হবে, তারপরে করতে হবে কি?
ডিস্ট্রিবিউটর। সো ডিস্ট্রিবিউটর থেকে যখন আপনি যে আপনার এলাকা থেকে বিজনেস করার চেষ্টা করবে, তাকে গাইড করবেন যখন আপনি, তখন আপনি লিডার হয়ে যাবেন। ওকে, ইউ উইল বি দ্য লিডার। লিডার কে হবে? যে লিড করবে। এখন আমি নিজেই করি না, তাহলে অন্য আমারে ফলো করবে? নো। ফলো করবে? No. সো হবে না। সো রিয়েল লিডার তৈরি হয়ে যাবে। সেকেন্ড হলো যে জিনিসটা, ডিএক্সএন এ যেহেতু আপনি ডিস্ট্রিবিউশন বিজনেস করবেন, আমার সবসময় অনুরোধ থাকবে, ডিএক্সএন থেকে যে বললাম যে আপনি যদি কেউ ইচ্ছে করে 1 বছরের মধ্যে ডিএক্সএন থেকে প্রতি মাসে 4 লাখ টাকা ইনকাম করতে পারে ডিস্ট্রিবিউশন করে, শুধু ডিস্ট্রিবিউশন আর কিছু না, ডিস্ট্রিবিউশন করে, নেটওয়ার্কও করতে হবে না, শুধু ডিস্ট্রিবিউশন। বুঝতে পারছেন? নেটওয়ার্ক অটোমেটিকলি হয়ে যাবে, আপনার টিম অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। সো ডিস্ট্রিবিউশন যদি ঠিকভাবে করেন, তার জন্য আপনি কি করবেন? বিওএমটা শিখবেন, মানে বিজনেস অপরচুনিটি মিটিং। একটু শিখতে হবে, আর কিছু না, জাস্ট শিখবেন। এটার জন্য আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে না, বিশাল শিক্ষিত হয়ে যাবে না, জাস্ট আপনি কোন রকম লেখাপড়া পারলেই পারবেন। বিওএমটা শিখেন, এনডিটি নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিংটা শিখেন, প্রোডাক্ট নলেজ, আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন ওই প্রোডাক্টটা শেখার চেষ্টা করেন। জাস্ট প্রোডাক্ট, যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন ওই প্রোডাক্টটা, আর আপনি যে প্ল্যান আছে মার্কেটিং প্ল্যান, কিভাবে আপনি কমিশন পাবেন ওইটা একটু জানার চেষ্টা করবেন। আর লিডারশিপ ডেভেলপমেন্ট করার চেষ্টা করবেন। লিডারশিপ মানে কি? আপনার টিমের যে লোকগুলার পেটে ক্ষুধা আছে, যার টাকা লাগবে, তার বিভিন্ন ট্রেনিং গুলোতে অ্যাটেন্ড করাবেন, তাকে মোটিভেট করবেন। সো এইটা আপনি ট্রাই করবেন। সো মাই ফ্রেন্ড, এইটা যদি করেন তাহলে আপনার নিউ নরমাল লাইফ শুরু হয়ে যাবে। সো আমরা যদি যাই ডিএক্সএন এর থেকে আপনার লাইফ রেজাল্ট কি আসবে? অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি হয়ে যাবে। লেটস সে ধরেন শাহজাহান ভাই, সে সৌদি আরব গেছিল কি দোকানদার হিসেবে, দোকান ছিল তার সৌদি আরবে। সেই শাহজাহান সাহেব সৌদি আরবে দোকান ছিল, ওগুলা ডিএক্সএন এ জয়েন করার পরে ডিএক্সএন এর মাধ্যমে এখন লাইফ চেঞ্জ হয়ে গেছে। এখন আসে সৌদি আরবে দোকানদারি ব্যবসা নাই, এখন তার বিজনেস আছে দুনিয়াতে কত দেশ, 176 দেশে তার বিজনেস আছে। শাহজাহান ভাইয়ের জন্য জোরে একটা করতালি দেই। তাহলে একটা অর্ডিনারি মানুষ দোকানদার ছিল কোথায়? সৌদি আরব। ওইখান থেকে তার লাইফ এখন ট্রান্সফর্ম হয়েছে কোথায়? 176 কান্ট্রিতে তার ব্যবসা চলে গেছে। সেই জন্য সে মালয়েশিয়া যাইতেছে, দুবাই যাইতেছে, সিঙ্গাপুর যাইতেছে, দুনিয়াতে যত দেশ আছে সে শুধু ঘুরতেছে, মজা করতেছে, লিডার তৈরি করতেছে। লিডারশিপ, এই লিডারশিপ। লিডারশিপ কি? যে তার টিমের লোককে সে সাহস দিচ্ছে যে কোনো টেনশন নাই, আমি পাশে আছি, আই উইল ফাইট ফর ইউ, আই উইল ট্রেন ইউ। এটা হচ্ছে লিডারশিপ, যে আমি তোমার সাথে আছি, ডোন্ট ওয়ারি। এটা হচ্ছে লিডারশিপ। সো মাই ফ্রেন্ড, আমরা যদি যাই এখানে, আমরা সিম্পল, এখানে 4 জন মহিলার নাম আছে, তার মধ্যে 2 জনের ছবি আছে, তাই তো? হ্যালো, দেখা যাচ্ছে? একজন মহিলার জায়গায় কার্টুন দেয়া আছে, কার্টুন, আরেক জায়গায় ফুল দেয়া আছে। আচ্ছা, কেউ বলতে পারবেন এই 4 জন মহিলার প্রতি মাসের ইনকাম কত? প্রতি মাসের ইনকাম এনিওয়ান? কেউ বলতে পারবেন? গেস করতে পারবেন? আচ্ছা, 2 জন মহিলা কোথা থেকে আছে? সৌদি আরবে। সৌদি আরবেতে মেয়েরা পর্দা ছাড়া বের হইতে পারে? কোন পুরুষ সঙ্গী ছাড়া বের হইতে পারে? কিচ্ছু পারে না। সো 2 জন মহিলা আছে সৌদি আরব থেকে, একজন আছে উজবেকিস্তানের, অত ধনী দেশ না, গরিব দেশ, আরেকজন মহিলা আছে আমেরিকা থেকে, ওনার কথা বাদ দিয়ে দিলাম। সো আমাদের যে বোন, উনি মারা গেছে 2023-এ, আমিরা হামাদ, উনি মারা গেছে, ক্রাউন অ্যাম্বাসেডর, ডিএক্সএন এর সর্বোচ্চ পদ। রাইট নাও আমিরা হামাদের পার মাসিক বোনাস 5.5 কোটি টাকা, বাংলা টাকা। কত? 5.5 কোটি।
5.5 কোটি টাকা বাংলা টাকা। মারা গেছে 2023 সালে অক্টোবরে, সেপ্টেম্বরে মারা গেছে 2023-এ। বাট ইনকাম সিকিউর ইনকাম কিনা? ইয়েস। সেকেন্ড, এখানে যে 4 জন মহিলা আছে, সর্বনিম্ন ইনকাম আছে 1.5 কোটি টাকা, সর্বনিম্ন মাসিক ইনকাম কত? 1.5 কোটি। বছরে? নো, মাসে। মহিলা মানুষ, আমাদের আপুরা, আপনার হাতে কত সুযোগ আপনি চিন্তা করে দেখেন। কারণ কিসের জন্য? আমাদের বাংলাদেশের 51% জনসংখ্যার 51% মহিলারা, একটা মহিলার সাথে আরেকটা মহিলা ইজিভাবে কথা বলতে পারে না। সো মাই ফ্রেন্ড, এই জন্য বললাম যে আপনার আমার হাতে বিশাল সুযোগ, আর এই সুযোগটা আপনি নেক্সট লেভেলে নিতে পারেন। আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিব, কিন্তু আমাদের প্রোগ্রাম চলবে কিন্তু 1টা পর্যন্ত। 1টার সময় আমরা নামাজ বিরতিতে যাব, শার্প 1টার সময় নামাজের বিরতিতে যাব, বুঝতে পারছেন? এই প্রোগ্রামটা আপনার জন্য লাইফ চেঞ্জিং প্রোগ্রাম। সো এই প্রোগ্রামটা মনোযোগ সহকারে, কোনোভাবে টাইম ওয়েস্ট করবেন না। এটা আপনার জন্য প্রোগ্রাম। আপনার টিমে কে আসছে না আসছে আপনি এটা নজর দেওয়ার দরকার নাই। যাদের দাওয়াত দিচ্ছেন আসছে আসছে, না আসছে না আসছে, বাট আপনার জন্য কাজ করেন, আপনার জন্য। দিস ইজ ফর ইউ অনলি। সো কেউই আপনার অন্যদিকে মনোযোগ দেওয়ার কোনো দরকার নাই। আপনি আজকের এই প্রোগ্রামটা জাস্ট নামাজের বিরতিতে যাবেন, নামাজ পড়বেন, লাঞ্চের বিরতিতে লাঞ্চ করবেন, আর প্রোগ্রামটা আজকে বাসায় নিয়ে যান, অনুরোধ আমার। সো আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। পরে আমাদের আরেকজন ট্রেনার আছে, উনি ফ্যান্টাস্টিক একটা আপনার সাথে শেয়ার করবেন। সো একটু প্যাশেন্স আপনারা রাখেন। সো আপনি কি আপনার বিজনেসটা নেক্সট লেভেলে নিতে চান? ইয়েস। ওই রকম সিকিউর ইনকাম? ইয়েস। এইটার জন্য তাহলে ডিএক্সএন এর বিজনেসটাই হচ্ছে আপনার C2C। ওই যে বললাম কাস্টমার টু কাস্টমার। সবার আগে কে কাস্টমার? আমি কি করব? কাস্টমার তৈরি করব, কাস্টমার টু কাস্টমার, C2C। এইটাই হচ্ছে আপনার নেক্সট লেভেলের বিজনেস। এর উপরে দুনিয়াতে আর কোনো বিজনেস নাই। কারণ কিসের জন্য? এখন দুনিয়া হাতের মুঠোয়। আপনি ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার যা আছে সব জায়গায় বিজনেস প্রমোট করতে পারতেছেন। সোশ্যাল মিডিয়া না আছে কিনা? সোশ্যাল মিডিয়া। সো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার বিজনেসকে আপনি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। কারণ কিসের জন্য? আমি বললাম আপুদের জন্য একটা সুবর্ণ সুযোগ। কারণ এই জন্যে ডিএক্সএন বাংলাদেশের বেশিরভাগ প্রোডাক্ট মেয়েরা যেটা বলবে সেই প্রোডাক্ট। ফেস ওয়াশ বেশি দেয় কেরা? মেয়েরা। স্কার্ফ বেশি ইউজ করে কে? মেয়েরা। মাথায় দেওয়ার তেল বেশি ইউজ করে কে? মেয়েরা। টুথপেস্ট, ফ্যামিলির বাসায় টুথপেস্ট লাগে, কে কিনতে বলে? আপুরাই কিনতে বলে, এই টুথপেস্ট নিয়ে আসবা, সাবান এটা নিয়ে আসবা, বলে কিনা? বাচ্চার জন্য এই খাবার নিয়ে আসবা, বলে কিনা? সো বাসায় চা লাগবে, কে বলে? আপুরাই বলে। সো ডিএক্সএন এর বাসায় কফি লাগবে, কে বলে? আপুরা বলে। সো ডিএক্সএন এর বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে মেয়েদের বিজনেস করার মতো প্রোডাক্ট। সো আমরা হামাদ যদি 5.5 কোটি টাকা আর্ন করে, সৌদি আরবে মাত্র 3 কোটি মানুষ, আমাদের দেশে কত কোটি? 20 কোটি। কত কোটি? 20 কোটি। তাহলে আমাদের দেশে এমন আপু তৈরি হওয়া উচিত ডিএক্সএন এর মাধ্যমে। আগামী 2026-এ যে ডিএক্সএন থেকে মিনিমাম মাসে 1 কোটি টাকা আর্ন করবে, আমি এটা চাচ্ছি। এরকম কোন আপু তৈরি হোক আমাদের সাথে। আমরা আছি আপনার পাশে, সাথে আছি। সো আমাদের ভাইদের এটা করা উচিত। সো মাই ফ্রেন্ড, সো আমি সিম্পল বলছি যে 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। তাহলে আমি বলছি C2C বিজনেসের কথা, কাস্টমার টু কাস্টমার। এম আই রাইট? রাইট। সো কাস্টমারের কাছে আমার প্রোডাক্ট যাইতে হবে। কাস্টমারের কাছে আমার প্রোডাক্ট যদি যায় তাহলে আমার প্রোডাক্ট সেল হবে। আমার প্রোডাক্ট সেল হলে কি হবে? আমার ইনকাম আসবে, আমার টিম তৈরি হবে। বুঝতে পারছেন? সো কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করা সবচেয়ে এই সিম্পল টেকনিকটা আপনি জানলে আপনার 70% কাজ শেষ।
আপনার প্রোডাক্ট যদি বেচা হয় আর কোনো ঝামেলা আছে? আছে? আপনার কি দরকার? শুধু প্রোডাক্ট বিক্রি দরকার না? প্রোডাক্ট বিক্রির সাথে আপনার টাকার সম্পর্ক, তাই তো? মানেন? হ্যালো, ইয়েস মানেন? সো প্রোডাক্ট বিক্রি, আর প্রোডাক্ট বিক্রি করা খুব সিম্পল। অনেকে বলে ভাই প্রোডাক্টের দাম বেশি, প্রোডাক্ট তো কেউ কিনে না, এই না সেই না, বলে না? বলেন বলেন ইয়েস প্রোডাক্ট বিক্রি করা চুটকি চুটকি, সিম্পল। যদি আপনি নিজে কেউ যে বলেন একটু শিখে নেন, সো খুবই সিম্পল। ডিএক্সএন এর প্রোডাক্ট বিক্রি হবে মুড়ির মতো আপনার টিমে, যদি ইউ লার্ন দিস সিম্পল টেকনিক। নাম্বার 1, আপনি যদি এক্সপার্ট হতে চান, নেটওয়ার্কিং মানে কি? কমিউনিকেশন। নেটওয়ার্কিং মানে কি? কমিউনিকেশন কমিউনিকেশন। যেমন ধরেন আমি 100 জন মানুষের সাথে যোগাযোগ করছি, আমার স্ট্রং কমিউনিকেশন। আপনি 5 জনের সাথে করছেন, আপনার দুর্বল কমিউনিকেশন। নেটওয়ার্কিং মিন্স কমিউনিকেশন। নেটওয়ার্কিং মিন্স কিন্তু অন্য কিছু না, আরে ভাই আমার টিমে কয় হাজার লোক জয়েন করছে। নো, ইটস নট নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং মিন্স কমিউনিকেশন, কানেক্টিভিটি। আমার সাথে কতজন লোক এনগেজ আছে, আমার সাথে আছে, এটা হচ্ছে আমার নেটওয়ার্কিং, কানেক্টিভিটি। সো মাই ফ্রেন্ড, আমি যদি নেটওয়ার্কিং এ মাস্টার হয়ে যাই, তাহলে আমার প্রোডাক্ট সেল হবে মুড়ির মতো। বাট কি হতে হবে? কমিউনিকেশনে মাস্টার হইতে হবে, কানেক্টিভিটি নিয়ে আমাকে মাস্টার হইতে হবে। সো সিম্পল 3টা স্টেপ, আর কিচ্ছু না।